শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। আজ হলো বৃহস্পতিবার, তো সকালটা এখন বাজে 6টা। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেও। তো সকাল থেকে ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখো তাড়াতাড়ি করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। প্রথমেই আগে বাসনগুলো মেজে নিই, তারপর কিন্তু ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে থাকি। যেহেতু একটু কি বলতো, আমি যেহেতু হাঁটতে যাই সকালের দিকটা একটু কাজের কাজের দিকটা ভীষণ একটু চাপ থাকে, সমস্ত কাজ কিন্তু তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাকে সেরে নিতে হয়। তো রাজস্বী যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু খুবই তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে, রাজস্বীর আবার কিছু হাতের কাজগুলো করানোর থাকে। যেহেতু কি বলতো, ও সন্ধ্যাবেলা টিউশনি পড়তে যায় আর এসে কিন্তু পড়তে বসতে চায় না, এসে একটু খেলা করে। তো এর জন্য ওকে আমি সকালবেলা হাতের কাজগুলো করানোর একটু সময়টা বের করি। তো কি বলতো, ওকেও দেখতে হয়, আবার দোকানটাও সামলাতে হয়, এইভাবে দিনটা কিন্তু কেটে যায়। বাসনটা তো মেজে নিলাম, তো তারপর কিছু বাসন ছিল, বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো এই যে কয়েকটা বাসন আছে, এটা আমার মায়ের, তো আলাদা করে রেখে দিলাম, মা এলে আবার দিয়ে দেব। তারপর আজকে জানো তো এখানে তো ভীষণ কালি হয়ে গিয়েছে, যেহেতু আমি উনুনে রান্না করি। তো এখানে উনুনে রান্না করাটা উচিত না, তো তাও কি বলতো, আমি বাধ্য হয়ে উনুনে রান্না করছিলাম। বেশ কয়েকদিন ধরে, কয়েকদিন না কয়েক মাস ধরে রান্না করছিলাম। তো স্টোভে রান্না করতাম, তো স্টোভে রান্না যে করতাম, তো তেল কেনার ভীষণ সমস্যা হচ্ছিল, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করে থাকি। তো প্রতিদিন যত টাকা ইনকাম করি তাতে কোনো রকম সংসারটা চলে। সংসার ক্ষেত্রে মানুষের অসুখ বিসুখ থাকে, সমস্ত কিছু কিন্তু মানিয়ে নিয়ে আমাদের সংসারটা জীবন। তো সবাইয়ের পক্ষে তো কেনা সম্ভব হচ্ছিল না, তো উনুনে রান্না করছিলাম। কালকে তো উনুনটা জ্বালিয়েছিলাম, এই যে কাঠগুলো না কাঠ দোকান থেকে এনেছিল, তো কাঠগুলো না ভিজে ভিজে কাঠ ভীষণ ভিজে, কাঠগুলো ঠিকমতো জ্বলতে চাইছিল না। প্রায় এই কাঠগুলো 10-15 দিন রোদে দিলে তারপর শুকনো হয়। তো খুবই সমস্যা। উনুন তো জ্বালিয়েছিলাম কিন্তু উনুনটা জ্বলেনি। তো কাল 1টা বেজে গিয়েছিল, তাও কিন্তু আমার রান্না হয়নি। তারপর বাধ্য হয়ে, যেহেতু গ্যাস আমার 3 কিলো গ্যাস ভরা হয়েছিল, তো গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম। শুধু আলু সিদ্ধ আর ভাত, এছাড়া আর কিছুই রান্না করতে পারিনি। তো রান্না করার জন্য আমি একটু চিংড়ি মাছও কিনেছিলাম, তো সে চিংড়ি মাছও ফ্রিজের মধ্যে পড়ে আছে। ভীষণ সমস্যা, তাই দেখো এই সামনেটা পরিষ্কার করছি। কারণ একটা গ্যাসের ব্যবস্থা হয়েছে, কারণ একটা ওভেনের ব্যবস্থা হয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কিনে নিই, একজন আমার কষ্ট দেখে সে কিন্তু দিয়েছে গ্যাসটা আমাকে রান্না করার জন্য। তো গ্যাসটা একটু সারিয়ে নিতে হবে, তাই বরমশাই আজকের তো ফুচকা ভাজেনি, হয়তো শরীরটা ভালো লাগেনি, তো গ্যাসটা নিয়েও একটু বাজারে যাবার। এখানে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সামনেটা একটু সিমেন্ট মাটি দিয়ে কিন্তু আমি একটু সিমেন্ট মাটি লাগিয়ে দিয়েছিলাম। তারপর দেখো উনুনটা বাইরে বের করেছিলাম। তো ভেবেছিলাম উনুনটা এখানেই রান্না করব, বরমশাই যদি দোকানে থাকবে। রাস্তার ধারে কী বলতো, সবাই থুতু ফেলে, নোংরা, এখানে রান্না করা সম্ভব হয় না। তো ভেতরে রান্না করতে যেতাম, তো এইভাবে কিন্তু সমস্ত জিনিস বয়ে বয়ে কিন্তু নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। 1 মাস রান্না করেছিলাম, আর কিন্তু সমস্ত জিনিস বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নেই। দোকান চালিয়ে তারপর দোকান বন্ধ করে রান্না করা খুবই সমস্যা। ঠিক সময় মেয়েকেও খাওয়াতে পারি না। ঘড়ির কাঁটায় 12টা 45। তো বরমশাই এক্ষুনি বাজার থেকে এলো, কারণ একটা কাজে গিয়েছিল। তো আমি তো যেহেতু বেশ কিছুদিন ধরে ঠিকমতো রান্না করতে পারছিলাম না, কারণ এখন যে বর্ষার সময় কাঠ সমস্ত ভিজে, বাজার থেকে যে মোটা মোটা যে কাঠ আনছিল, কাঠগুলো একদম কিন্তু জ্বলতে চাইছিল না। যতই রোদে দিই না কেন, ধোঁয়া কাটছিল, ঘরময় চারিদিক ভর্তি হয়ে যাচ্ছিল, খুবই অসুবিধা হচ্ছিল। আর কেরোসিন তেল 100 টাকা করে লিটার, তাও এনে কিন্তু প্রায় 5-6 মাস মতো রান্না করেছি, কিন্তু আর কিনতে পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছিল। তো কালকে তো রান্না করতে বসিয়েছি, যখন উনুনটা জ্বালিয়েছি, তো ভাতের জলটা কোনো মতে গরম হয়েছিল, কিন্তু একদমই উনুনটা জ্বলতে চাইছিল না। তো খুবই মনে রাগ করে তো গ্যাসে বসিয়েছিলাম, শুধু আলু সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আর কিছুই রান্না করতে পারিনি। আর তার জন্য
তো একটা গ্যাসের যেহেতু জোগাড় করতে হবে, আর এখন যেহেতু কোনো অফিস থেকে কোনো গ্যাস দিচ্ছিল না, তো যতই কষ্ট হোক না কেন যে কোনো হোক দিয়ে জোগাড় করে কিন্তু গ্যাসটাই নিতাম। আর লুজ গ্যাস আমার আছে, লুজ গ্যাস 150 টাকা করে কিলো। তো কীভাবে রান্নাটা করবো বলতে পারো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে? তো বর্মার সাথে এখন বাজার থেকে এলো, তো কী করতে গিয়েছিল পরে দেখাচ্ছি। আর এখন দেখো রান্না করব। পাশের দোকান থেকে দেখো একটা বাঁধাকপি নিয়ে এসেছি, আর এনেছি দেখো ওল নিয়েছি 500 গ্রাম। আর কালকের না তো চিংড়ি মাছ কিনেছিলাম, সেটা যেহেতু রান্না করতে পারিনি রেখে দিয়েছিলাম। তো চলো দেখাই, এখন আমি রান্না বসাবো। এখন মানে 1:45 বাজে। তো এই দেখো এই গ্যাস ওভেনটা, তো একটা আমাদের পাড়ায় বৌদি, তো তাদের এই গ্যাসটা কিন্তু ছিল, তো তাদের আরেকটাও ওভেন আছে, তো এটা তোলা ছিল। তো শুধু এইটার মানে একটু পাইপের যে তো যেখানে পাইপটা লাগানো থাকে না, সেইখানে যে মানে যেই লকটা না ভেঙে গিয়েছিল। তো কোনো কারণে কিন্তু গ্যাসটা নতুনই গ্যাস ছিল, ওনার তোলাই ছিল, তো উনি তেমন একটা রান্না করেনি। তো যাই হোক, আজকাল কারোর কী বলো তো, ভাঙা জিনিসও কাউকে দিতে চায় না। তো আমি জানতাম না যে ওনার গ্যাস আছে, উনি আমাকে সত্যি ভালোবেসে গ্যাসটা দিয়েছে। তো ওই গ্যাসটা সারিয়ে এনেছে, আজকের আনলো। তো গ্যাসটা যেহেতু পাইপটা ছিল না, শুধু গ্যাসটা মানে এনেছিলাম, তো পাইপের যে রেগুলেটরটা লাগানো থাকে সেটাও ছিল না। তো সেটা আমার মায়ের যে পুরাতন গ্যাস ছিল, তো রেগুলেটরটা আমার মায়ের, আর পাইপটা না আমার ছিল। আগে যে পুরাতন গ্যাসের ওভেন ছিল, তো পাইপটা নতুনই ছিল, আমি সেই পুরাতন গ্যাসে লাগাবো বলে এনেছিলাম অফিস থেকে, তো সেটা লাগানো হয়নি। তো প্রায় 2-3 বছর ধরে পাইপটা রেখে দিয়েছিলাম, তো সেটা লাগিয়ে নিয়েছি। তো অল্প টাকার মধ্যে মানে 300 টাকার মধ্যে গ্যাসটা সারানো হয়ে গিয়েছে। তো যে কদিন চলে গ্যাসটা মোটামুটি তো ভালোই জ্বলছে। তো ভাত বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিলাম। তো সবজিটা কেটে নিয়েছি, আর এখানে দেখো সেই কালকের চিংড়ি মাছটা, কালকের বাঁচা হয়নি, ছিল মাছটা, সেই মাছটাও দেখো আমি ছাড়িয়ে নিয়ে এখন আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, সেটাও বেটে নেবো শিলের মধ্যে, মানে শিলেই বাটবো, যেহেতু আমার মিক্সার মেশিনের ছোটো ঢাকার যে মানে গার্ডারটা ওটা খারাপ হয়ে গিয়েছে, তা সারানো হয়নি, তো শিলেই মশলা বাটা হচ্ছে। তো চলো এখন আমি মশলাটা বেটে নিই, তারপরে ওদিকে কিন্তু আমি তরকারিটা বসিয়ে নেবো। ওলটা আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কিছুটা তেল দেবো, দিয়ে একেবারে চিংড়িটার সাথে একসাথে কিন্তু বসিয়ে দেবো, যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে। রাজস্বীকে স্নানও করানো হয়নি, জানি না কখন ওকে স্নান করাবো। তো কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। দেখো তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তারপর চিংড়ি মাছটা দেখো একটু ভাজা করে নেবো। তারপর এর সাথেই একসাথে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর একটু আদা রসুন বাটা দিলাম। তো এটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর যেমন একটা নর্মালি মশলা দেওয়া হয় সেই মশলাটা দেবো। তো এখানে দেখো চিংড়ি মাছ আর সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, তারপর দেখো ওলার আলু সিদ্ধ করা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কষানোর পরে জল দিয়ে দিলে তরকারিটা কিন্তু হয়ে যাবে। আর নামানোর আগে তো সরিষা বাটা দেব, তারপর আর জিরে ভাজা আছে তার উপর থেকে আমি ছড়িয়ে দেবো। তো এখন বাজে বিকেল 5টা মতো। তো এখন বেরিয়েছি মানে একটু হাটের দিকে হাঁটতে, তো কিছু জিনিস কেনার আছে। আর তাছাড়া আজকের বড় মশাই ঘরে আছে, মানে পাড়ায় ফুচকা বিক্রি করতে যায়নি, তো যাচ্ছে একটু। কাল যেহেতু রাখি পূর্ণিমা, তো মেয়েটার জন্য একটু মিষ্টি এগুলো কিনতে যাচ্ছে। তো সামনের মাসে না আমার মানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছিল, তো জানি না এ মাসে কী হলো। তো অন্নপূর্ণার ভাণ্ডারের টাকাটা ঢুকলো না, তো এ মাসে ভীষণ খুবই অসুবিধা যাচ্ছে। যদি টাকাটা পেতাম তো মানে আমার সংসারে কোনো একটা কাজে লাগাতাম, যেহেতু কী বলো তো আমার বিশেষ করে প্রত্যেক মানে 15 দিন ছাড়া ডাক্তার দেখাতে যেতে হয়, তো টাকা তো লাগে। তো একা খেটে আর কত টাকা ইনকাম করে আমাকে দেবে যে আমি ডাক্তার দেখাতে যাব? তো এইভাবে চলছে, জানি না কি সুখে দুঃখের সাথে এইভাবে সংসার জীবনটা পার হয়ে যাচ্ছে। তো চলো, এই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম। তো যেহেতু আমি সবসময় হাঁটি, তো আমার হাঁটতে অতটা কষ্টবোধ মনে হয় না।
হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি, তো মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছি কারণ রাজস্বীর জন্য একটু মিষ্টি নেব। তো দেখো আজকের মন হলো, যেহেতু বর্মশাই দোকানে আছে, আমার দোকানের দিকে অতটা চাপ নেই, তো এখানে দেখো আমি মিষ্টি কিনে নিয়েছি। তো 50 টাকার মতো মিষ্টি নিয়েছি, যেহেতু রাজস্বী খাবে, আর কাল যেহেতু রাখি, তো মানে ওর কৃষ্ণ ঠাকুর আছে, তাকে রাখি বাঁধবে। আর এখানে দেখো আমার সন্ধ্যা হয়ে এসছে, যার সময় হেঁটে যাব না, গাড়িই যাব। তো এখানে অপেক্ষা করছি, গাড়িটা এখনও ভর্তি হয়নি, তো প্রায় 10-15 মিনিট বসে আছি। তো জানি না গাড়িটা ভর্তি হবে, তারপর কিন্তু গাড়িটা ছাড়বে। তো আজকে এতটা জ্যাম, মানে এপার থেকে ওপার একদম পার হতে পারছি না, আর ভীষণ জ্যাম। তো যেহেতু কাল রাখি পূর্ণিমা, আজকেরও অনেকে রাখি বাঁধছে, আর ভীষণ গরম, দেখো বসে আছি। তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এসে দেখছি রাজস্বী টিউশনি থেকে বাড়ি ফিরে এসছে, ঘরে খেলা করছে, আর ওর জন্য দেখো এনেছি একটা লিচি জুস। তো এখানে দেখো এনেছি সিঙ্গারা, তো আমাদের এখানে সিঙ্গারা 8 টাকা করে দাম। তো আমি এনেছি দেখো 5টা, তো আমাদের 3 জনের জন্য। আর রাজস্বীর জন্য দেখাই তোমাদের রাজস্বীর জন্য কি মিষ্টি আনলাম। তো রাজস্বীর জন্য দুধ মিষ্টি এনেছি, রাজস্বী এই মিষ্টিটা খেতে বেশ পছন্দ করে। তো তারপর রাতে আবার খাবার বানানো হবে, রুটি হবে। তো দেখো তারপর রাজস্বী আমার কোলে এসে একটু বসছে, কারণ অনেকক্ষণ আমাকে দেখতে পায়নি, তার জন্য আজকে আরও দিদার কাছে যায়নি, বলে ভালো লাগছিল না। তো চলো, ফ্রিজে আটা মাখা আছে, তো সেই আটাটা দেখো বের করে নিয়েছি, এবার রুটি বানাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো, টাটা।